মুজিব বর্ষের অঙ্গীকার গাইড বই পরিহার। শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের দিবারাত্রির হ্রাস বৃদ্ধি এই বিষয় নিয়ে আমি রয়েছি মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নয়াল সরকারি উচ্চ বিদ্যালয়। তো যে কথা বলছিলাম যে তোমরা তো দেখেছো যে আমাদের এই কখনো কখনো রাত বড় হয়, দিন ছোট হয়। তোমরা দেখেছো, প্রায় দেখো যে এখন রমজানের সময় মনে করো যে এখন এই সময় রমজানে হচ্ছে 6টা 30-এ বা 40-এ ইফতারি, আর সেহরি 4টে শেষ মনে করো। আবার কখনো আসবে এমন সময় যখন সেহরি শেষ হবে 6টার দিকে, আবার ইফতারি শুরু হয়ে যাবে 5টায়। এরকমও কিন্তু অনেক সময় ঘটে থাকে, তোমরা দেখেছো বা তোমার পিতামাতার কাছ থেকে শুনে থাকবে। আসলে এই ঘটনা কি, আমরা কি একটু ভেবে দেখেছি যে এই যে দিন বড় হচ্ছে, কখনো কখনো রাত বড় হচ্ছে, অর্থাৎ দিবারাত্রির যে হ্রাস বৃদ্ধি, এটা কেন হয়? তো আমরা একটু এই বিষয়ে আলোচনা করবো আজকে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তী থেকে বইয়ের সাথে মিলায় এটা আর একটু আয়ত্ত করবে, তোমরা আয়ত্ত করে নেবে। যাই হোক, আমরা এখন এটা আলোচনা করি। তোমরা খেয়াল করো, মূল বিষয় হলো দিবারাত্রির হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধির কারণ, হ্রাস বৃদ্ধির কারণ। আজকের মূল বিষয় হলো আলোচনার বিষয় দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ। আমরা একটা বিষয়, একটা চিত্র লক্ষ্য করব যে এই মনে করা হচ্ছে সূর্য, এই পৃথিবী, এটা হচ্ছে সূর্য। মনে করো একটা সূর্য, আর একটু ছোট করে দেই সূর্যটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। সূর্য, সূর্য, এই সূর্য আমাদের, এই যে সূর্যকে আমরা জানি, সূর্যকে পরিক্রমা করে আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে পরিক্রমা করে আবর্তন করে। এই একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন। এবার মতান্তর আছে একটু বেশি, 365 দিন 4 ঘন্টা বা 6 ঘন্টা এরকম। তা আসলে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত? 365 দিন বা 1 বছর। তো এই ভূগোলবিদরা আলোচনা করে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে পৃথিবীর এই যে ঘুরছে প্রতিনিয়ত, প্রতিদিন কিন্তু একটু 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 করে সরছে, অবস্থান পরিবর্তন হচ্ছে। হতে হতে আমাদের এই পৃথিবীকে চারটি পর্যায়ে এর ফোকাস ধরে নিয়েছে, যে 4টি পর্যায়ে নির্ধারণ করেছে যে এই 4টি পর্যায়ে কীরকম হয়, কোন অবস্থানে পৃথিবী থাকে এবং সেখানে কীরকম সূর্য রশ্মি কিরণ দেয় এবং সেখানে দিন রাত কেমন হয়। তো এখানে আমরা 4টে যে অবস্থান নির্ণয় করেছেন ভূগোলবিদরা, একটা হলো 21 জুন। 21 জুন মনে রাখবে, প্রত্যেক 3 মাস অন্তর 21 জুন, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হবে নিশ্চয়ই। এরপরে সেপ্টেম্বর, এখন কত সেপ্টেম্বর এইটা তোমরা মনে রাখবে, 23 সেপ্টেম্বর। 21 জুন, 23 সেপ্টেম্বর। তো এবার সেপ্টেম্বর পর থেকে আর কয়েক মাস বলেছিলাম? 3 মাস করে, যেহেতু 4টে অবস্থান, 1 2 3 4, 12 মাসকে ভাগ দাও। 12 মাসকে ভাগ দিলে কয় মাস পরে? 3 মাস করে। 1 2 3, 3 4 12, তাহলে 21 জুন। জুন থেকে 3 মাস কত? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর থেকে আর 3 মাস কি হয়? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার ডিসেম্বর, 22 ডিসেম্বর।
ডিসেম্বর পর কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর 3 মাস পরে মার্চ, 21। এই তো 4টে পর্যায়ে। আবার দেখো 21 মাস থেকে আর 3 মাস হলে কি হয়? মার্চ, এপ্রিল, মে, জুন। এই দেখো জুন। তাহলে আমাদের একটা চিহ্ন দিয়ে যে এরকম যাচ্ছে, এখান থেকে এরকম, এরপর থেকে এরকম, এরপর থেকে এরকম, আবার এখান থেকে এরকম। তাহলে পৃথিবীটা এরকম ঘুরছে। তাহলে প্রথমে আমরা আসবো যে 21 মার্চ, 21 জুন, ভুল বলছি। প্রথমে আমরা একটা অবস্থান ধরে নিই 21 জুন। 21 জুনে কেমন অবস্থানে থাকে পৃথিবী, আর সূর্য সেখানে কেমনভাবে কিরণ দেয়। 21 জুন আমরা জানি এরকম যদি পৃথিবীকে আমরা একটা ছবি আঁকি, তাহলে অবশ্যই এদিকে উপরে উত্তর, নিচে হবে দক্ষিণ। তোমরা জানো উপরে উত্তর, নিচে দক্ষিণ। তোমরা ইমাজিন করো, চিন্তা করে নাও যে আমরা উত্তর দিকে এখন তাকাবো। তাকালে আমাদের বাম দিকে কি হবে? বাম পাশে নিশ্চয়ই পশ্চিম হবে, তাই তো? আর ডান দিকে হবে কি? পূর্ব। তাহলে এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, তাহলে এদিকে কি হবে? নিশ্চয়ই পশ্চিম, আর ডান পাশে হবে পূর্ব। তো আমরা একটু বাড়তি বললাম, এটা আমাদের এখানে আলোচনার বিষয় নয়। আমরা এই বিষয়ে আসি। এই 21 জুন পৃথিবী কেমন আজ থাকে? 21 জুন এমন অবস্থান করে যে এই সময় পৃথিবী সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। পৃথিবী সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, অর্থাৎ উত্তর মেরু সূর্যের সবচেয়ে বেশি কাছে চলে আসে। এরকম যদি আমরা দেখি, পৃথিবীটা কিন্তু এরকম ঘোরে, কিন্তু বাট এরকম, তারপরে এরকম ঝুঁকে এইভাবে আসবে, এসে দাঁড়ানোর পর আবার আস্তে 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 সোজা হবে, আবার এরকম ঘুরে যাবে, যাওয়ার পর আবার সোজা হবে, এরকম, ঠিক এরকম, এভাবে, আবার এভাবে। কখনো কিন্তু এরকম ঘুরবে না, মনে রাখবে এটা। তাহলে গোলার্ধ উত্তর মেরু সবচেয়ে বেশি ঝুঁকে পড়ছে। এরপরে কি হবে? আস্তে আস্তে আবার এভাবে করে সোজা হয়ে আবার এরকম উত্তর মেরু দূরে চলে যাবে। উত্তর মেরুটা, এই দক্ষিণ মেরুটা সূর্যের কাছে আসবে, আবার এরকম ঘুরে যাবে। তো যাই হোক, তো এখন এই সময় হবে কি? এই 21 জুন আমি প্রথমে পৃথিবীটাকে এঁকে নিই। বলেছি যে আমরা যে উত্তর মেরুটা সূর্যের দিকে বেশি ঝুঁকে যাবে, তার মানে এরকম মনে করো, এইটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ। আর আমরা যখন পৃথিবী এরকম জানি যে এটা হচ্ছে দ্রাঘিমাংশ, অক্ষরেখা, অক্ষাংশ, আর এটি হলো বিষুবরেখা। তাহলে ঠিক এরা কিন্তু সবসময় 4 সমকোণ এইভাবে অবস্থান করে। তাহলে এটা ঠিক এরকম আমরা আঁকবো, এই 4 সমকোণ। এটা হচ্ছে বিষুবরেখা, আর এর উপরে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। যদি এভাবে আঁকতে পারো, আবার অনেক ছবিতে এরকম দেয়, এরকম অনেকে এরকম দেওয়া থাকে। তো এই সময় যেহেতু উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকছে, তাহলে সূর্য কিরণ দেয় এই কর্কটক্রান্তির উপর। এটা হলো কর্কটক্রান্তি রেখা। আমরা জানি যে বিষুবরেখা হতে উত্তরে 37.5 ডিগ্রিতে যে রেখাটা কল্পনা করা হয়েছে, এটা হচ্ছে কর্কটক্রান্তি। আর বিষুবরেখা হইতে 37.5 ডিগ্রি দক্ষিণে যে অক্ষাংশ বা অক্ষরেখা, সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তো এই সময় কিন্তু যেহেতু ঝুঁকে আসছে, এর উপর লম্বভাবে কিরণ দেয়, কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়।
তাহলে আমরা জানি যে একটা জিনিসকে সূর্যের আলো থাকলে এই আমরা আরেকটু দূরে আছি, যদি এরকম এই পৃথিবী এখানে যদি আমরা একটা ল্যাম্প রাখি, ল্যাম্প জ্বেলে দিই, ল্যাম্প মনে করি এখানে একটা বাতি জ্বেলে দিচ্ছি, বাতি আলো হয়, তাহলে কিন্তু এই কোনো গোলাকার জিনিসের এক পাশে অর্ধেকটা কিন্তু আলোকিত হয়, বিপরীত অর্ধাংশ থাকে অন্ধকার, মানে সূর্যের আলোর পাশে যে অর্ধেক থাকবে সেটা হচ্ছে আলোকিত হবে, আর বিপরীত যে অর্ধেক থাকবে অর্ধাংশ সেটা অন্ধকার থাকবে, এটা আমরা জানি। তো ঠিক এই নিরিখে আমরা এখানে এই সূর্যই কোনটুকু আলোকিত করবে, নিশ্চয়ই এখান থেকে অর্ধেকটা আলোকিত করবে, অর্ধেক আলোকিত করবে, এই অর্ধেক থাকবে ডার্ক। এই অর্ধেক থাকবে অন্ধকার। তাহলে এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করবে যে এখানে তোমরা দেখবে যে 4 সমকোণ বলেছিলাম, এই একটা এখানে 4 সমকোণ বলেছিলাম, কিন্তু এইটা 90 ডিগ্রি এখানে থেকে এটুকু তো আলো আসেই, তারপরও বাড়তি কিছু অংশ আলোকিত হচ্ছে। তার মানে এই যে উত্তর গোলার্ধে দেখবে এখানে যে দিন এই সোজা হলে অর্ধেক হতো, তার চেয়ে বেশি, তাহলে দিন অর্ধেকের বেশি, রাত ছোট। তাহলে 21 জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট। ঠিক এই সময় দক্ষিণ গোলার্ধে দেখবে দক্ষিণ গোলার্ধ দিন দেখবা এই যে এই পর্যন্ত হলে কিন্তু অর্ধেক হতো, বাট এর চেয়ে কম, তাহলে এখানে রাত কিন্তু অর্ধেকের চেয়ে বেশি। দক্ষিণ গোলার্ধে কি হবে, গোলার্ধে কি হচ্ছে, রাত বড়, দিন ছোট। এই 21 জুনের ঘটনা হলো যে 21 জুন উত্তর গোলার্ধে কি হচ্ছে, যেহেতু সূর্য এর উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, এখানে যদি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিত, আমরা জানি যেখানে সূর্য কিরণ দেবে, যেখানে কিরণ দেওয়া হবে দিবে, তার এই পাশে যে পরিমাণে আলোকিত সেই পাশে সেই পরিমাণে আলোকিত হবে। যেহেতু এখানে কিরণ দিচ্ছে লম্বভাবে কিরণ, তাহলে এই পাশে আলোকিত দিলে বেশি, এই পাশে একটু বেশি, এদিকে হচ্ছে না। এইখানে যদি আলোকিত কিরণ দিত তাহলে এই পাশে যা, এই পাশেও তাই হতো। যাই হোক, পরবর্তী গুলো আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম কি হবে, কি যে উত্তর গোলার্ধে 21 জুন দিন সবচেয়ে বড়, রাত ছোট, আর দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা। আমরা যেটাই মনে করব এই গোলার্ধে যা হবে তার বিপরীত গোলার্ধে তার বিপরীত অবস্থা হবে। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, আমাদের যে বাংলাদেশটা, আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু আমাদের অবস্থানটা হলো উত্তর গোলার্ধে, এইটা মনে রাখবা, সবসময়ের জন্য ব্রেনে এটাকে রাখবা এবং চিন্তা করবা যে জুন মাসে আরে তো বিশাল গরম, আর দিন কত বড় আমাদের বাংলাদেশে। তোমাদের কিন্তু এরকম একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে কোনো এক সময়, যে একটা কথা বললো যে ক নামক একজন ছেলে বাংলাদেশে, তো বলছে দিনের বেলায় খেলা দেখতে গেছে, খেলা বা মাঠে বা ঘরে শুয়ে আছে, আর এই বিশাল গরম হচ্ছে। কিন্তু ওই সময় অস্ট্রেলিয়ায় তার এক বন্ধু থাকে, অস্ট্রেলিয়ায় ওদেরকে বন্ধুর কাছে ফোন দিয়েছে, বন্ধু তোদের কি অবস্থা রে তোরা? হ্যাঁ আসলে শীতের জ্বালায় বাঁচতেছি না, মানে ওইটা বলবে যে শীতের জ্বালায় বাঁচতেছি না, কি ঘটনা, এত বাঁচি না, অনেক শীত। তখন কিন্তু ব্রেনে এসে যাবে যে আসলে কারণ কি, আমরা গরমে বাঁচছি না, ও বাঁচছে শীত। তো ব্রেনে জানতে হবে তখন কিন্তু যে আমাদের বাংলাদেশটা কোন গোলার্ধে আর অস্ট্রেলিয়া কোন গোলার্ধে। আমি এই মাত্র বললাম যে তোমাদের এখানে উত্তর গোলার্ধে
আমাদের দেশ সবসময় মনে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে গরম যখন অস্ট্রেলিয়াতে দক্ষিণ গোলার্ধে, তাহলে ওখানে তো শীত হবেই, রাত অনেক বড় হবে, এরকম মনে করব। তো ঠিক আছে, আমরা অথবা অন্য দক্ষিণ গোলার্ধের যে কোনো একটা দেশের কথা, অস্ট্রেলিয়া হোক বা অন্য যে কোনো দেশ, এরকম সিমিলারিটি দিয়ে তোমরা আয়ত্ত করবে। এবার এইখানে আরেকটা কথা আছে, এই যে উত্তর গোলার্ধে আমাদের আসছে, উত্তর গোলার্ধে এটি কিন্তু উত্তরায়ণের শেষ দিন, তার মানে উত্তর মেরু এর নিচে আর আসবে না কখনো, আবার আস্তে আস্তে সরে থাকবে। এবার কি হবে, এই অবস্থা পরবর্তীতে 21 জুনের পরে এই উত্তর মেরুটা আস্তে 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 সরে থাকবে, সরে থাকবে, সরে থাকবে, সরে থাকবে, সরে 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 এমন একটা আসতে 23 সেপ্টেম্বরে সে এমন একটা অবস্থানে আসবে, সেখানে এই আঁকা একটু সুন্দর করে আঁকলে বেশি বোঝা যাবে। যাই হোক, স্কেল বা আঁকা হচ্ছে না, অনুমান করে বোঝার জন্য তোমার এরকম একটা উত্তর দক্ষিণ এমন এক অবস্থানে আসবে, সেখানে আমরা এরকম আঁকতে পারি বা একটু কার্ভ করে আসতে পারি, জাস্ট বোঝানোর জন্য। এই উত্তর দক্ষিণ, উত্তর, এই দক্ষিণ, আর ঠিক এর থেকে তোমরা 90 ডিগ্রি করে এঁকে নেবা, তার মানে 4 সমকোণ এঁকে নেবা তোমরা সুন্দর করে। তো 23 সেপ্টেম্বর এমন এক অবস্থানে পৌঁছাবে পৃথিবী, যে সূর্য ঠিক লম্বভাবে কিরণ দেবে নিরক্ষরেখার উপর, এবং উভয় মেরু সূর্য থেকে সমান দূরে থাকবে। কি বলে, সূর্য এইখানে কিরণ দেবে লম্বভাবে, এই মনে করো এখানে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সূর্য নিরক্ষরের পর লম্বভাবে কিরণ দেবে। তার মানে এটা তো এরকম একই দেখানো যাচ্ছে না বোর্ডে, এই জন্য এরকম আঁকা। তোমরা ঠিক এই সিম্বল দেখে বুঝে নেবে। তখন নিরক্ষরের পর লম্বভাবে কিরণ দিলে উভয় মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করবে। তাহলে আগে বলেছিলাম উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তাহলে উত্তরের পাশে বেশি দিন, দক্ষিণ পাশে তাহলে কি হবে, বেশি রাত। আর এইবার যদি উভয় মেরুদের সমান দূরে থাকে, তাহলে উভয় পাশেই দিন আর রাত সমান। তাহলে আমরা ছবিটা এরকম একটু এঁকে দিই। এখন দেখো, কথা আছে যে এই উত্তর গোলার্ধে দিন আর রাত সমান, দেখছো না? নিশ্চয়ই সমান, দিন আর রাত, উত্তর গোলার্ধে দিন আর রাত সমান, দেখছো তো? এই দিন, এই 90 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ এই 90 দিন রাত সমান। দক্ষিণ গোলার্ধেও ঠিক একই অবস্থা। তাহলে 23 সেপ্টেম্বর কি হলো, উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে গোলার্ধে দিন সমান রাত। দক্ষিণ গোলার্ধে কি হলো, গোলার্ধে একই। তাহলে এটা হচ্ছে কি, উত্তর গোলার্ধে দিন রাত সমান, দক্ষিণ গোলার্ধেও দিন আর রাত সমান। তাহলে আমরা দেখলাম যে এমন এক অবস্থানে পৌঁছাবে 23 সেপ্টেম্বরে, যে উভয় মেরু সূর্য থেকে সমান দূরে থাকবে এবং সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিবে, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিবে। বলেছিলাম যেখানে লম্ব কিরণ দিবে তার এই পাশে যেরকম আলোকিত, এই পাশে সেরকম আলোকিত। তাহলে এখানে লম্ব কিরণ দিছে, তাহলে উত্তর গোলার্ধে সমান দিন আর রাত সমান, দক্ষিণ গোলার্ধ দিন রাত সমান। তো ঠিক আছে। তো এবার এই মাত্র সোজা হলো আমাদের, একটু দেখাই তোমাদের, তাহলে ভালো করে বুঝবে। বলেছিলাম এরকম এগোবে, আবার সোজা হবে, এরকম এগোবে, এই পাশে এগোবে, এটা দুটো চলে যাবে। তাহলে এইবার সোজা হয়েছে মনে করো, কিন্তু সোজাই থামে নাই, কিন্তু আস্তে আস্তে আবার এর দূরে সরে যাবে, এক সময় দূরে সরে যাবে। দক্ষিণ মেরু এগোবে, তারপর দক্ষিণ মেরু যখন এগুলো শেষ হয়ে যাবে আবার সরে থাকবে, এরকম। তারপরে এরকম, এরকম, আবার এরকম। তারপরে আমরা জানি যে উত্তর দক্ষিণে আবর্তন করে, পূর্ব পশ্চিমে আবর্তন করে, আর করে করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে আসে। তো এবার এই 23 সেপ্টেম্বর পর আবারও আস্তে আস্তে পৃথিবী
ওই রকম সরতে থাকে, উত্তর মেরু দূরে সরে যায়, সরে দক্ষিণ মেরু আস্তে আস্তে সূর্যের কাছে যেতে থাকে, সূর্যের কাছে 22 ডিসেম্বর এমন এক অবস্থানে পৌঁছায়। 22 ডিসেম্বর, এগুলো মুছে দেয়। 22 ডিসেম্বর এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে এই উত্তর, এই দক্ষিণ, উত্তর মেরু, এই দক্ষিণ মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে যায়। বলেছিলাম এরকম সোজা হবে, এরকম তো বেশি যায়। আমরা ঠিক সেরকম এখানে 90 ডিগ্রি আঁকি, 4 সমকোণ আঁকি, 4 সমকোণ এমন ভাবে এগিয়ে যাবে। এবং এটা হচ্ছে দক্ষিণায়নের শেষ দিন। তার মানে দক্ষিণ মেরু সবচেয়ে বেশি ঝুঁকে যাবে। এরপর আর এটা দক্ষিণ মেরু দেখাছিলাম, এটা উত্তর, এটা দক্ষিণ হবে। এরপরে আর এরকম ঘুরবে না, আবার এরকম সর থাকবে, আবার উত্তর এরকম সোজা হবে, এরকম আসবে। তো যাই, তো সূর্যের সেই নিয়ম এখানে বলেছিলাম যে এবার হচ্ছে দক্ষিণ মেরু সূর্যের কাছে চলে আসছে, সূর্য মকর ক্রান্তির উপর লম্বা বিকিরণ দিচ্ছে এবার, যার ফলে কি হচ্ছে আমরা ঠিক এরকম একই বাবা বলেছিলাম যে 90 ডিগ্রি সোজা, অর্ধেক আলোকিত অর্ধেক অন্ধকার। তো তাহলে আমাদের তাহলে এই অন্ধকার এবার যদি খেয়াল করে দেখো যে এমন এক অবস্থানে বসাবে যেখানে সূর্য মকর ক্রান্তির উপর লম্বা বিকিরণ দেওয়ার ফলে দক্ষিণ গোলার্ধে এই দেখছো তোমরা খেয়াল করে, দক্ষিণ গোলার্ধ দিন এই 90 এর চেয়ে বেশি হয়ে গেছে না? অবশ্যই বেশি হয়েছে। এই দেখো 90 চেয়ে বেশি হয়ে গেছে। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট। উত্তর গোলার্ধে কি হয়? উত্তর গোলার্ধে কি অবস্থা? উত্তর গোলার্ধে দেখো এই যে 90 এর চেয়ে বেশি, তাহলে উত্তর গোলার্ধে রাত বড়, দিন ছোট। তাহলে 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে রাত বড়, দিন ছোট। দক্ষিণ গোলার্ধে কি হবে? ওই যে বলেছিলাম উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা। দক্ষিণ গোলার্ধে কি হয়েছে? এখানে দিন বড়, রাত ছোট। দক্ষিণ গোলার্ধে, এখানে আমরা উত্তর গোলার্ধের কথা বলি। তো আমরা কোন দেশে, কোন গোলার্ধে অবস্থিত? তোমরা নিশ্চয়ই উত্তরে বলবে আমরা উত্তর গোলার্ধে অবস্থিত। তাহলে উত্তর গোলার্ধে কি? আমাদের বাংলাদেশ মনে করো ডিসেম্বর মাসে কি হয়? যখন শীত পড়ে, অনেক শীত, কি হয়? রাতটা অনেক বড় হয়, আর দিন তখন ছোট হয়। আমরা বুঝতেই পারি যে ডিসেম্বর মাসে আমরা উত্তর গোলার্ধে, আমাদের এখানে রাত বড়, দিন ছোট হয়। আমরা যেহেতু উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে কি হবে? তার বিপরীত অবস্থা। দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই হলো দক্ষিণায়নের শেষ দিন, দক্ষিণ মেরু একেবারে সবচেয়ে শেষে চলে আসবে। এরপর আস্তে আস্তে আবার ছোট থাকবে, ছোটের সাথে এমন এক পর্যায়ে আসবে যে 21 মার্চে কি হবে? আবার সোজা হয়ে যাবে। এই মনে করো এই, তো কি হবে? আমরা বলেছিলাম যে আবার নিরক্ষের উপর লম্বা বিকিরণ দিবে, যার ফলে পুরা সূর্য। তাহলে উত্তর গোলার্ধে উত্তর দক্ষিণ, উত্তর গোলার্ধে দিন রাত সমান, দক্ষিণ গোলার্ধে দিন রাত সমান। তাহলে 21 মার্চ কি হবে? উত্তর গোলার্ধে 21 মার্চ দরকারে লিখবো না, 21 মার্চে ঘটনা লিখি। উত্তর গোলার্ধে দিন সমান রাত, দক্ষিণ গোলার্ধে একই। এইভাবে আবার যখন 21 মার্চ থেকে এই 21 জুনের দিকে যাবে, তখন আবার বলেছিলাম যে কথা যে সত্যি আস্তে আবার ঘুরতে এই
উত্তর বেরো, আবার সেই সূর্যের দিকে বেশি ঝুঁকে যাবে, অর্থাৎ এই 21 জুনের পর্যায়ে চলে আসবে। এখানে আবার এসে দেখবে যে সেই দিন বড়, উত্তরবাদে তার ছোট। তাহলে আমরা এতক্ষণে আলোচনায় মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এই যে দিন রাত কেন কখনো বড় হয়, কখনো ছোট হয়, আবার কখনো বা আমাদের কিছু গরম মনে হয়, আবার কখনো ঠান্ডা হয়। যখনই দিন হবে বড় দিন, তাহলে কি নিশ্চয়ই গরম হবে, গ্রীষ্মকাল হবে, এটা তো তোমরা বুঝতে পারছো। আর যখন রাত বড় হবে তখন নিশ্চয়ই ওটা আমাদের জন্য ঠান্ডার সময় হবে, শীতকাল হবে, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা আজকে আর নয়, আজ আর নয়, পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই ঋতু পরিবর্তন, কেন বা দিন গরম হচ্ছে, কেন বা বেশ সুন্দর লাগছে, যে আমাদের যে এখানে শরৎকাল কেন হচ্ছে, কখনো বা বসন্তকাল হচ্ছে, আবার কেন বা শীতকাল হচ্ছে। এটা আমরা এই জিনিসটা তাহলে তোমরা একটু মাথায় রাখো যে 21 জুন, 30 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ, তিন মাস অন্তর অন্তর একটা করে পর্যায় দেওয়া হয়েছে। আর এটা যখন তোমরা ব্রেন রাখবে তখন জিনিসটা খুব সহজে আয়ত্ত হয়ে যাবে। তো আমি আশা রাখি তোমাদের মোটামুটি ভালো লাগবে। আর যদি বুঝতে না পারো, কখনো কোনো সমস্যা হয়, তাহলে আগেই বলা আছে যে আমার নাম্বারে যোগাযোগ করবে, ও আমার ফেসবুকে তোমরা কমেন্ট করবে। ফেসবুকে কমেন্ট করলে আমি বুঝতে পারবো, রিপ্লাই দেবো, অথবা সরাসরি মোবাইল নাম্বারে কথা বলবে 01792660669, এই নাম্বারে কথা বলবে, তোমাদের সুন্দর জবাব পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা বাসায় থাকবে। প্রধানমন্ত্রীর যে আহ্বান, যে ঘরে থেকে বাসায় থেকে আমরা কর্মযুদ্ধে জয়ী হব, এই প্রত্যাশা রেখে, আর মূল বইকে ফলো করব, গাইড বইকে অনুসরণ করব না এবং প্রতারিত হব না। মূল বইকে পৃষ্ঠাকে পৃষ্ঠা সম্পূর্ণ আমরা দেখে শুনে সবাই তোমরা খেয়াল রাখবে, আলোচনা রাখবে, এবং এগুলো কোথায় কি আছে শিক্ষাবর্ষ দেখে বই অনুসরণ করবে। এই কামনায়, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।